নিউ ইয়র্কে বসন্তকাল আসতে এবছর বেশ সময় লাগিয়ে দিচ্ছে। চেরি ব্লসমস আর নানা রকম ফুলে চারিদিক ভরে উঠছে ঠিকই, বাট ঠান্ডা কমছে না। আজ সানডে আমরা বন্ধুদের সাথে যাচ্ছি নিউ ইয়র্কের বাঙালিপাড়া জ্যাকসন হাইটস। পান সুপুরি থেকে শুরু করে মাগুর, চিতল, কই, পাবদা সবই এখানে পাওয়া যায়। নিউ ইয়র্কে চলাফেরা করার সব থেকে কনভিনিয়েন্ট মাধ্যম হচ্ছে সাবওয়ে, এখানকার মেট্রো। এই সাবওয়েতে সব রকমের মানুষ দেখা যায়। তখন বলতে ইচ্ছা, সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। চারিদিকের দোকান পসার দেখে বুঝতেই পারছো গন্তব্যে পৌঁছে গেছি। আগের দিন একটা পাকিস্তানি দোকানে খুব ভালো লাড্ডু খেয়েছিলাম, আজ প্রথমেই সেটা কিনবো। কোথাও খেতে গেলে সবার আগে যার জন্য সিংহাসন জোগাড় করতে হয় তিনি পুঁচকে ভদ্রলোক। ভালো নাম সহজ, আমরা বলি পুচকু। যেহেতু আজ রবিবারে দুপুরবেলা এসেছি, তাই ভাত, মাছ, মাংস এইসব খাওয়ার দিকেই সবার মনোযোগ বেশি। জ্যাকসন হাইটসের ইত্যাদি রেস্টুরেন্টে এইসব বাঙালি মেনিউ খুব ভালো পাওয়া যায়। পুঁই শাক, শোল মাছ, রূপচাঁদ মাছ, ইলিশ ভাপার সাথে কাচ্চি বিরিয়ানি, কষা মাংস সবকিছুই খুব ভালো পাওয়া যায়। কিছুদিন আগেই দোল গেল, আজ একটু দোল খেলারও ইচ্ছে আছে। এই যে আর এক পুচকির আবির্ভাব, ল্যাপটুতো দাদা বৌদির মেয়ে মিশু। পুচকুর চেয়ে পুচকি একটু ছোট, দুজনে পিঠে তো এক জায়গায় হলেই দুজনের খেলাধুলো আর একে অপরের প্রতি প্রচুর কৌতূহল শুরু হয়ে যায়। ওদেরকে দেখলেই নিজের ছোটবেলাটা মনে পড়ে। চলছে দুই পুচকুর দস্যিপনা, আর তার সঙ্গে মমিতা বৌদি আর সুমিতা কয়েকদিন আগে যে দেশ থেকে ফিরল সেই সব গল্প আড্ডা। সে নিউ ইয়র্ক হোক বা কলকাতা, ভালো আড্ডা আর ভালো খাওয়াতে বাঙালির পরিচয়। গল্প আড্ডার মাঝে এসে পড়েছে লাঞ্চ, পাতলা পরোটা, কষা মাংস, একটু চিংড়ি দিয়ে পালং শাক, চিকেন তেহারি পোলাও আর শেষ পাতে জিলিপি। এছাড়াও কেউ নিয়েছে ছোলার ডাল, কেউ নিয়েছে মাংস, কেউ নিয়েছে চিকেন, কেউ নিয়েছে অন্য কোনো রকমের মাছ। মিলিয়ে মিশিয়ে সবাই মিলে খাওয়া হচ্ছে বেশ হই হই করে। খাওয়া দাওয়া শেষে বাজারও করব। প্রথমেই কিনছি মাসকাবাড়ি মাছ, একটা ইলিশ আর একটা রুই, রামানের দু হাতে দুখানা। তাছাড়া ফল সবজি যেমন লাউ, পেঁপে, সর্ষে শাক, ঝিঙে, বরবটি সব রকম ভারতীয় সবজি এখানে পাওয়া যায়। নিউ ইয়র্ক থেকে বেশি নাই, মাত্র আধ ঘন্টা দূরত্বে এসে আমরা এরকম বাজার করে নিয়ে যাই, খুব ভালো লাগে, সমস্ত জিনিস পাওয়া যায়। আজ ফাইনালি ইচ্ছে মতো রং খেলার সুযোগটা পাওয়া গেছে। কাজের চাপে ভাবলাম এবারের হোলিটা বোধহয় একদম মার গেল, কিন্তু ফাইনালি এই উইকেন্ডে সবাই দেখা করে একটু আবির খেলা। পুচকি তো মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে, তবে ওদেরও আজ পুরো ছাড় দেওয়া হচ্ছে না। বাইরে কিন্তু এখন ভালোই ঠান্ডা আছে, 4 কি 5 টেম্পারেচার, তার মধ্যে থেকে থেকে বৃষ্টিও হচ্ছে, মেঘলা করে আছে, কখনো কখনো রোদ্দুর। আমাদের খেলা দেখে যদিও তোমরা সেটা বুঝবে না। এইসব বন্ধুদের মধ্যে কেউ কেউ পূর্ব পরিচিত, কেউ কেউ নতুন বন্ধু, কিন্তু বন্ধুরাই এখানে পরিবার। বিদেশে বন্ধুরাই সব থেকে আপন, আপদে বিপদে, সুখে দুঃখে আনন্দে সবসময় যাদের পাশে পাওয়া যায়। এই ব্যাপারে অবশ্যই আমরা খুব লাকি অ্যান্ড ভগবানকে খুব থ্যাঙ্কস জানাই। শুভময় একটু দূরে দাঁড়িয়েছিল, বেচারার হয়েছে জ্বর। অসময় বৃষ্টিতে ভিজলে যা হয় আর কি, কিন্তু তাই বলে রং দেবো না এত ভদ্রলোক আমরা নই। শুরু হয়েছিল খেলাটা খুব ভদ্র নম্রভাবেই, কিন্তু যেরকমটা হয় কয়েক মিনিট পর সেই দিকেই গড়াচ্ছে ব্যাপারটা। বাড়ির সবার কথা ভেবে মন খারাপ ঘুম ওঠাবার আগেই বন্ধুত্ব ভালোবাসার এই দমকা হাওয়াতে এক ঝটকায় কোথায় উড়ে গেল সব মেঘ। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। নিজেদের তো যথেচ্ছাচার রং মেখে ভূত অবস্থায়, তার উপর আবিরের গুঁড়ো উড়ে গিয়ে পাশের কালো গাড়ির বনের রাঙিয়ে দিয়েছে। এই অবস্থায় অবশ্যই ভিডিও করে নিজেদের কুকর্মের প্রমাণ আমি রাখিনি। খেলা শুরু হয়েছিল নানা রকম নিয়ম দিয়ে, যেমন চুলে রং দেওয়া হবে না, গালে আলতো করে রং দেওয়া হবে। খেলা যত এগিয়েছে এই সমস্ত নিয়মও ঠিক সেরমভাবেই জলাঞ্জলি দেওয়া হয়েছে। রং খেলা তো হলো, কিন্তু এক পেট ভালো মন্দ খেয়ে গুচ্ছের বাজার করে ভেবেছিলাম ট্যাক্সি নিয়ে ম্যানহাটন বাড়ি ফিরব। সে আর মনে হয় না ট্যাক্সি ড্রাইভার আমাদের উঠতে দেবে। সকলেই একটু রং টং জানা মোছার বিরাট চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। পুচকেগুলো ঘুম থেকে উঠে চারপাশের মানুষগুলো এমন ভূত হয়ে গেল কিভাবে ভাবতে লাগলো, আর আমাদের ধরতে হলো আবার সেই সাবওয়ে। সকলেরই মুখে একই কথা, বাড়ি গিয়ে রং তোলার যুদ্ধ। এবার সারা রাস্তা বাড়ি আসার পথে সবাই আমাদেরই দেখছিল। শুভময় তো ভুরুগুলো অবধি সবুজ হয়ে গেছে। যেহেতু রমজান চলছে, ইফতারের টাইম, তাই সাবওয়ে স্টেশনের বাইরে না খুব সুন্দর আতর বিক্রি হচ্ছে। বাকিরা যখন রং নিয়ে একটু নাজেহাল, আমাদের গ্রুপের সবচেয়ে শৌখিন লোক উৎসব দেখলাম পছন্দ করে একটা আতরও কিনে ফেললো ইতিমধ্যে। ট্যালেন্টেড বলতে হবে। সব শেষে বাড়ি ফেরার আগে পান খাওয়া মাস্ট। এই জিনিস নিউ ইয়র্কে একমাত্র এখানেই পাওয়া যায়। উৎসবের সাদা পান, আমাদের সবার মিষ্টি পান। পান মুখে দিয়ে বাড়ি। দেখা হবে পরের ব্লগে। টাটা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।